আসসালামু আলাইকুম গাইস। বরিশালের ঐতিহ্যময় খাবার চিংড়ি মাছ নারিকেল দিয়ে ভুনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছে। চিংড়ি মাছ এখন ভুনা করা হবে। আপনারা যদি আমাদের মতন চিংড়ি মাছ নারিকেল ভুনা যদি খেতে চান তাহলে নারিকেলটা জুন হতে হবে। আমরা যে এখন নারিকেলটা ভুনা করতে নিয়েছি ওই নারিকেলটা একটু নরম, আর নরমের থেকে আপনারা যদি জুনটা নেন তাহলে বেশি ভালো হবে। এটা রান্না করার পরে একটু নরম নরম হবে। আর যদি আমরা জুনটা নিতাম তাহলে এইটা একটু শক্ত শক্ত হতো, আর শক্ত নারিকেল ভুনা খেতে অনেক মজা। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না আমি জুন নারিকেল কোনটাকে বলছি। যেই নারিকেলটা হচ্ছে শুকনো সেই নারিকেলটা হচ্ছে জুন, আর যেই নারিকেলটা বেশি শুকনো না হালকা কাঁচা আছে ওইটাকে বলি আমরা অর্ধেক জুন। তুমি যাও কই? এখন পেঁয়াজ দিচ্ছি। আর এই যে আমরা রান্না করতেছি এখন যে খাবারটা টেস্ট হবে এই টেস্টটা কিন্তু আপনারা রান্না করলে পাবেন না, কারণ আমরা মাটির চুলায় রান্না করছি পাতা দিয়ে। চিংড়ি মাছ নারকেল দিয়ে এভাবে ভুনা করলে আপনারা ফ্রিজে রাখা নারকেল দিয়ে ভুনা করবেন না, বাসায় যদি রাখা থাকে ওই নারকেল দিয়ে রান্না করবেন। মরিচ দিয়ে দিবেন। চিংড়ি মাছ নারকেল ভুনা হলুদ মরিচ বেশি পরিমাণে দিয়ে দেবেন, ঝাল ঝাল হলে খেতে মজা লাগে। আপনারা চিংড়ি মাছ নারকেলটাকে ভালো করে কষিয়ে নেবেন, মশলার গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে না নিলে এই গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। 2 কি 3 বার এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা কিন্তু চাইলে আমাদের মতন করে রান্না করতে পারেন, খেয়ে দেখবেন। নিয়ম মতন পানিটা দিয়ে দিবেন। আর একটা কথা গাইস, আপনারা কিন্তু চাইলে এটার সাথে মশলা দিতে পারেন, যেমন এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা দিতে পারেন। দিলে এটার স্বাদ অন্যরকম লাগে, খেতে ভালো লাগে। আমরা আজকে এটা দিব না, শুধু তেজপাতা দিব। তেজপাতা দিয়ে দিল। রান্না প্রায় শেষ, কালারটা দেখেন। এখন দই ফেলাম কে এটা বলতে আমি ছাড়িয়ে দিয়েছে না হয়ে গেছে আর নরম নারিকেল হয়েছে না জুড়ে জুড়ে হইবে না। আমার চ্যানেলের ভিডিও যদি